মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজ আমি আপনাদের সাথে খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করব। এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চীনাবাদাম এবং কাঁচা লঙ্কা দিয়ে খুবই টেস্টি একটি চাটনির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে শুকনো খোলায় চীনাবাদামগুলিকে কিন্তু ভালো করে ভেজে নেব। বাদামগুলি যখন বেশ ভালো করে কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি বাদামগুলিকে একটি পাত্রে তুলে নেব। এবার আমি কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার এখানে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। এবার যখন জিরে বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার এখানে আমি কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। এই সময় কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন, লঙ্কা এরকম গোটা কিন্তু তেলের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু ফেটে একটি দুর্ঘটনা হতে পারে। আমি কিন্তু লঙ্কাগুলি এরকম মধ্যেখান থেকে ভেঙে তারপরে কিন্তু তেলে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে আগের থেকে ভেজে রাখা যে বাদাম, সেই বাদাম কিন্তু আমি দিয়ে দেব। এবার আমি ভালো মতন কাঁচা লঙ্কা এবং বাদামটি নাড়াচাড়া করে আমি ভাজতে থাকব। হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ আমি এবার এখানে দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে বাদাম এবং কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। লঙ্কা এবং বাদাম যখন ভাজতে ভাজতে এরকম কড়া হয়ে যাবে, এবার আমি এখানে কড়াই থেকে বাদাম এবং কাঁচা লঙ্কা একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত বাদাম এবং কাঁচা লঙ্কা যখন কড়াই থেকে তোলা হয়ে যাবে, এবার আমি এগুলিকে বাটার জন্য শিলনোড়া নিয়ে নেব। আপনারা কিন্তু মিক্সিতে বাটবেন না, তাহলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। শিলনোড়া বা আমল দিস্তায় বাটলে তাহলে কিন্তু একটু দানা দানা থাকবে, তখনই কিন্তু খেতে এই চাটনিটি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে শিলনোড়াতে একবারই কিন্তু বেটে নেব, যাতে বাদাম এবং কাঁচা লঙ্কাটি একদম মিহি না হয়ে গিয়ে একটু দানা দানা ভাব থাকে। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবেই কিন্তু সম্পূর্ণ বাদাম এবং কাঁচা লঙ্কাটি কিন্তু বেটে নেব। যখন আমার বাদাম এবং কাঁচা লঙ্কাটি বেশ ভালো মতন বাটা হয়ে যাবে, এবার আমি এগুলিকে একটি বাটির মধ্যে তুলে নেব। আপনারা দেখুন, ঠিক আমি কিন্তু এইভাবেই কিন্তু এরকম করে দানা দানা আকারে কিন্তু বেটে নেব। একদম কিন্তু পেস্ট আমি করব না। যখন সমস্ত বাটা হয়ে যাবে, এবার আমি একটি পাত্রের মধ্যে এটিকে তুলে নেব। ব্যাস বন্ধুরা, খুবই সহজে কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু আমার এই চাটনিটি তৈরি হয়ে যাবে। আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। আজ আসি বন্ধুরা, বাই।